স্বৈরশাসনের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আশায় 2011 সালের 17 ফেব্রুয়ারি বিদ্রোহ শুরু করেছিল লিবিয়ার জনগণ, যার পেছনে সরাসরি পশ্চিমা মদদ ছিল। তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত ও নিহত হন পরাক্রমশালী মুয়াম্মার গাদ্দাফি। যে আশায় উৎখাত করা হয়েছিল গাদ্দাফিকে, 15 বছরেও তার দেখা পায়নি লিবিয়ার মানুষ। উল্টো সশস্ত্র গোষ্ঠীগুলোর বিবাদে ভেঙে কয়েক টুকরো হয়েছে দেশ, আর তলানিতে ঠেকেছে তেল সমৃদ্ধ লিবিয়ার অর্থনীতি। তাই পতনের 1.5 দশক পরও লিবিয়ার প্রাসঙ্গিক গাদ্দাফির শাসনকাল। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 2010 সালের ডিসেম্বরে তিউনিসিয়ায় বিদ্রোহের মধ্য দিয়ে যে আরব বসন্ত শুরু হয়েছিল, 2 মাস পর তার ঢেউ লেগেছিল লিবিয়াতেও। সে বছর 17 ফেব্রুয়ারি তৎকালীন স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয় উত্তর আফ্রিকার দেশটিতে। পশ্চিমা মদদে শুরু হওয়া বিদ্রোহ ক্রমেই রূপ নেয় অগ্নিগর্ভে। একসময় এতে সরাসরি যোগ দিয়ে মুহুর্মুহু বোমাবর্ষণ শুরু করে ন্যাটো বাহিনী, যার জেরে 2011 সালের আগস্টে পতন হয় 42 বছরের গাদ্দাফি শাসনের। একই বছর অক্টোবরে হত্যা করা হয় আলোচিত এই নেতাকে। পশ্চিমাদের চক্ষুশূল হয়েই 4 দশকের বেশি সময় লিবিয়া শাসন করেছিলেন গাদ্দাফি। যে গণতন্ত্র আর শান্তির আশায় এই একনায়ককে হটালো লিবিয়ার মানুষ, গত 15 বছরে তার দেখা কি পেয়েছে তারা? বাস্তবতা বলছে, এত বছরেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি দেশটিতে। উল্টো সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্ষমতা দখলের লড়াইয়ে বিভক্ত পুরো ভূখণ্ড। বর্তমানে অন্তত 2টি গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে লিবিয়া। জাতিসংঘ স্বীকৃত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের নিয়ন্ত্রণে রাজধানী ত্রিপোলি সহ একাংশ, বাকি আরেক অংশ শাসন করছে গভর্নমেন্ট অব ন্যাশনাল স্টেবিলিটি। এছাড়াও নিয়মিতই চরমপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলা পাল্টা হামলায় অস্থিতিশীল লিবিয়া। গাদ্দাফির সময় বেশ স্থিতিশীল ছিল তেল সমৃদ্ধ দেশটির অর্থনীতি। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের জন্য ছিল আকর্ষণীয় গন্তব্য। তবে গত 15 বছরে রাজনৈতিক অস্থিরতার জেরেই ক্রমেই ভঙ্গুর হয়েছে লিবিয়ার অর্থনীতি, ঠেকেছে তলানিতে। যে পশ্চিমা মদদে গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেই পশ্চিমারাও গত 15 বছরে দেশটির পুনর্গঠনে কোনো কার্যকর ভূমিকা নেয়নি। উন্নতি তো দূরে থাক, গাদ্দাফি পরবর্তী লিবিয়ার সাধারণ মানুষের জীবনমানের উল্টো অবনতি হয়েছে, যার কারণে দেশটির অনেক মানুষের কাছে এখনও স্বর্ণযুগ হিসেবে বিবেচিত স্বৈরশাসকের শাসনকাল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।